হাই মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মিন্টু কুকিংয়ের পক্ষ থেকে আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে লেমন সুইট টোস্ট। এই সুইট টোস্টের রেসিপিটা একদমই সহজ, খেতে কিন্তু দারুণ আর একেবারে আনকমন একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে পাউরুটির লেমন সুইট টোস্ট তৈরি করা যায়। এখানে পাউরুটির টুকরা নিয়েছি, নিয়ে সাইডের অংশগুলো কেটে তারপরে সাদা অংশটা আলাদা করে নিলাম, নিয়ে তারপরে ছোট ছোট টুকরা করে কেটে নেব। মাছ দিয়ে কেটে কেটে এরকম ছোট ছোট টুকরা করে শেপ করে নিচ্ছি, তবে নিজেদের পছন্দনীয় যে কোনো শেপেটা তৈরি করতে পারবেন। আমি এরকম ছোট ছোট করে টুকরা করে নিলাম। কয়েক টুকরা পাউরুটি এখানে ব্যবহার করলে কিন্তু এরকম অনেকগুলো টুকরা হয়ে যাবে। চুলার মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তারপরে এগুলো একটু ভেজে নিব। তেলের পরিবর্তে চাইলে ঘি বা বাটার ব্যবহার করতে পারবেন, তবে সবসময় হাতের কাছে কিন্তু ঘি বা বাটার থাকে না, তাই আমি আজকে তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। সবগুলো পাউরুটির টুকরা এখানে এরকম করে বসিয়ে দিলাম, দিয়ে এগুলো লালচে কালার করে ভেজে নিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু দেওয়ার সাথে সাথে এগুলো পুড়ে যাবে, ক্রিস্পি হবে না। একটা পাশ লালচে কালার হয়ে আসলে তারপরে কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি, দিয়ে অপোজিটটা লালচে কালার করে ভেজে নিব। দুইটা পাশই সুন্দর লালচে কালার করে ভেজে নিতে হবে, যাতে করে ক্রিস্পি হয় এবং অনেক সুস্বাদু হয়। সবগুলো পাউরুটির টুকরা এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় হয়েছে। এখানে দিয়ে দিলাম চিনি হাফ কাপ পরিমাণ। এখানে সিরাপ তৈরি করব, এই জন্য এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি ও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দুইটা ছোট সবুজ এলাচ দিয়ে মাথাটি একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। নেড়ে চেড়ে কিছু সময় জাল করে নিব এবং শিরাটা একটু হালকা আঠালো চটচটে করে তৈরি করতে হবে। হাতের মধ্যে নিলে এরকম একটা হালকা চটচটে ভাব হবে, তখনই বোঝা যাবে এটা হয়ে গেছে। এর মধ্যে এরকম করে লেবু, 3টা টুকরা লেবু দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেল আসবে টোস্টের মধ্যে, খেতে যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে তৈরি করার সময়। চুলাটা বন্ধ করে দিলাম। সুগার সিরাপটা হালকা একটু ঘন করে নিয়ে তারপরে আমি এই গরম সিরাপের মধ্যে এক এক করে ভেজে রাখা পাউরুটির টুকরোগুলো বসিয়ে দিচ্ছি। সিরাপটা কিন্তু গরম থাকা অবস্থায় এর মধ্যে এটা বসিয়ে দিতে হবে। এক এক করে সবগুলো টুকরো এখানে বসিয়ে দিয়ে তারপরে আমি আবারও 1 মিনিটের মতো রেখে অপোজিট সাইডটা উল্টে দিব। লেবুর টুকরাগুলো কিন্তু উঠিয়ে ফেলা যাবে না, এর মধ্যে এরকম করে রেখে দিতে হবে এবং এগুলো রাখার কারণে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এপাশ ওপাশ করে উল্টে পুরোর দুই পাশে কিন্তু সুগার সিরাপ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং ভেতর পর্যন্ত এটা ঢুকে গেছে। আর লেবুর যে কি সুন্দর একটা স্মেল আসছে সেটা বলা যাবে না, যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। এই লেবুটি এভাবে করে দেওয়ার কারণে দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই খুবই দারুণ লাগছে। এটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে, যে চাপ দিয়ে বুঝতে পারছেন নিশ্চয়।